বন্ধুরা নমস্কার। কেউ দাবি করছেন অমিত শাহের পদত্যাগ, কেউ দাবি করছেন ওমর আবদুল্লাহর পদত্যাগ। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। এখন কেন ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, কেন আমি ভিডিওটা একদম না টেনে ফার্স্ট টু লাস্ট সবটা শুনতে বলবো এই কারণে যে এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো নিয়ে কোনো চ্যানেলে আলোচনা হচ্ছে না, কেউ এগুলো বলছে না। সোশ্যাল মিডিয়াতেও যে তর্ক বিতর্ক হচ্ছে তার মধ্যে এই বিষয়গুলো উঠে আসছে না। তার কারণে একেবারে আলোচনার বাইরের গুরুত্বপূর্ণ বিষয়টা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা জানেন গতকালকে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপরে ভয়ানক হামলা করেছে সন্ত্রাসবাদীরা। সেই হামলাতে ২৬ জন প্রাণ হারিয়েছেন, আবার একটা মিডিয়াতে দেখলাম ১৮ জন প্রাণ হারিয়েছেন পর্যটক। ভয়ঙ্কর ঘটনা। গত ৫ বছরে এটাই নাকি জম্মু কাশ্মীরের মধ্যে বৃহত্তম সন্ত্রাসবাদী হামলার ঘটনা। এই ঘটনায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবী স্তম্ভিত হয়ে গেছে। ঘটনার পরে খুব স্বাভাবিকভাবেই বিরোধী ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের নেতারা কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপিতে বলা হয় যাকে যে সবচেয়ে বেশি শক্তিশালী নেতা, সে অমিত শাহের পদত্যাগ দাবি করছেন। আমি শিবসেনা ইউবিটির নেতা সঞ্জয় রাউতের প্রেস কনফারেন্স দেখছিলাম, সেখানে তিনি বলেছেন যে বিশ্রীভাবে অমিত শাহ ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, তার অবিলম্বে পদত্যাগ করা উচিত, তার দায়িত্ব নেওয়া উচিত। আবার দেখলাম রাজদীপ সরদেশাই নামে ভারতের একজন প্রথম সারির সাংবাদিক, তিনি টুইট করে বলেছেন যে ইউপিএ সরকারের সময় যারা কথায় কথায় যে কোনো ঘটনা ঘটলেই কেন্দ্রের নেতাদের পদত্যাগ দাবি করতেন, তারা এখন পদত্যাগের কথা বলছেন না, এখন তারা অন্য কারোর ওপরে দায়িত্ব ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। এই কথার পরিপ্রেক্ষিতে দেখলাম অনেক জ্ঞানী গুণী পণ্ডিত বলছেন যে আপনার কি সাহস আছে ওমর আবদুল্লাহর পদত্যাগ দাবি করার? ওমর আবদুল্লাহর পদত্যাগ দাবি করেন, ওমর আবদুল্লাহর পদত্যাগ করা উচিত। এগুলো দেখে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, যে প্রশ্নগুলো হয়তো আপনাদের কারোর মনের মধ্যে জেগে থাকতে পারে, এবং এই প্রশ্নের উত্তরটাই এই ভিডিওর আসল জরুরি বিষয়। তার কারণে ভিডিওটা আমি আপনাদেরকে বলেছি বারবার যে সবটা শুনবেন। আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আসলেই জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কে দায়িত্বপ্রাপ্ত? ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে আমরা জানি যে ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা একটা স্টেট সাবজেক্ট, এটা সেন্ট্রাল সাবজেক্ট না। সুতরাং প্রত্যেকটা রাজ্যেই পুলিশ বাহিনী আছে, রাজ্য সরকারের হোম ডিপার্টমেন্ট আছে। হোম ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী হন, হোম মিনিস্টার হন, তিনি সাধারণত পুলিশ বিভাগের প্রধান থাকেন। ফলে স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তার নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর হয়। সেটা পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, উত্তরপ্রদেশ হোক, তামিলনাড়ু হোক, সর্বত্র এই চিত্র। দিল্লিতে এই চিত্র না। দিল্লি সরকারের অধীনস্থ কোনো পুলিশ বাহিনী নাই। দিল্লিতে যে দিল্লি পুলিশ দেখেন, সেই পুলিশ বাহিনীর প্রধান হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সর্বোচ্চ নেতা, অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মানে দিল্লি পুলিশের বস হলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু কাশ্মীরে কে বস? জম্মু কাশ্মীরে কি সেখানকার মুখ্যমন্ত্রী বা সেখানকার সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বস, না কেন্দ্র সরকারের বস? তার উপর ডিপেন্ড হবে কার পদত্যাগ দাবি করা যায়। এখন পণ্ডিতদের টুইট, পাল্টা টুইট, এগুলো দেখে আমি খানিকটা বিভ্রান্ত হয়ে যাই, অনেক সময় জানা জিনিসও ভুলে যাই। তো তার কারণে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি একাধিক প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ইনফরমেশন দিয়েছে সেটা আপনাদের জানা অতি অবশ্যই দরকার, না হলে আপনারাও হয়তো ভুল তর্ক করবেন। আমি জিজ্ঞেস করি, ইজ পুলিশ অফ জম্মু অ্যান্ড কাশ্মীর আন্ডার স্টেট গভর্নমেন্ট? অর্থাৎ জম্মু কাশ্মীরের পুলিশ কি রাজ্য সরকারের অধীন? উত্তরে এআই জানিয়েছে, দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ইজ নট ডিরেক্টলি আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইন দ্য সেম ওয়ে ইট ওয়াজ বিফোর দ্য রিঅর্গানাইজেশন
of the state into a union territory. তার মানে কি বলছে? বলছে যে জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল বানানোর আগে যখন পূর্ণ রাজ্য ছিল তখন যেরকম ভাবে জম্মু কাশ্মীরের পুলিশ সেখানকার রাজ্য সরকারের অধীন ছিল, এখন সেরকম নাই। এখন জম্মু কাশ্মীরের পুলিশ সম্বন্ধে বলছে, the Jammu and Kashmir police now comes under the direct control of the Ministry of Home Affairs, Government of India. অর্থাৎ বর্তমানে জম্মু কাশ্মীরের পুলিশ ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি অধীনস্থ, মানে ইনডিরেক্ট না কিন্তু ডিরেক্ট কন্ট্রোলে আছে। তার মানে যেমন ভাবে দিল্লি পুলিশের বস দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনি ভাবে জম্মু কাশ্মীরের পুলিশের বস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি আর একটা প্রশ্ন করেছিলাম, হু ইজ দ্য হোম মিনিস্টার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর? উত্তরে জানিয়েছে, শ্রী অমিত শাহ ইজ দ্য কারেন্ট ইউনিয়ন হোম মিনিস্টার অফ ইন্ডিয়া and he holds the primary responsibilities regarding home affairs in Jammu and Kashmir. অর্থাৎ জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলার ব্যাপারে প্রাথমিক দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আপনারা গতকালকে সন্ধ্যা নাগাদ আপনারা দেখেছেন টিভিতে নিউজ, যখন আপনারা জম্মু কাশ্মীরে এই হত্যাকাণ্ডের সংবাদ দেখেছেন তার ঠিক পরপরই আপনারা প্রায় সব মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে মানে বলতে আর কি অ্যাঙ্কার বলছে যে প্রধানমন্ত্রীর নির্দেশে অমিত শাহ জম্মু কাশ্মীরে ছুটে যাচ্ছেন, এবং একটা ছোট্ট ক্লিপিং দেখানো হচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে অমিত শাহ প্রায় দৌড়ে এসে বিমানে উঠছেন, মানে ভীষণ ব্যস্ত হয়ে বিমানে উঠছেন। এইটা দেখে আবার অনেক তাবেদার আছে, তো সে তাবেদাররা বোঝানোর চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করে যে দেখো কত দায়িত্বপ্রাপ্ত, কত দায়িত্ব সচেতন ব্যক্তিরা আছেন। হ্যাঁ, খবর পাওয়া মাত্র প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন এবং তিনি দৌড়ে যাচ্ছেন জম্মু কাশ্মীরে। যাওয়ার পরে তিনি হাই লেভেলের মিটিং টিটিং করেছেন, আজকের দিনও করেছেন খুব স্বাভাবিকভাবে। এখন এআই যে তথ্যটা দিয়েছে সেটা কি? সেটা হলো, আপনারা জানেন 2019 সালে জম্মু কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়েছিল পার্লামেন্টে। সেই অনুযায়ী জম্মু কাশ্মীর একটা পূর্ণ রাজ্য ছিল, সেটাকে ভেঙে দুটো টুকরো করেছে, লাদাখ একটা পার্ট, জম্মু কাশ্মীর আর একটা পার্ট। এবার লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে, আবার জম্মু কাশ্মীরকেও কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। আগে জম্মু কাশ্মীরে মুখ্যমন্ত্রী যেমন ছিলেন, রাজ্যপালও তেমনি ছিলেন। এই পুনর্গঠনের পরেও যখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায়, তখন থেকে জম্মু কাশ্মীরে আর রাজ্যপাল পদটি থাকে না, তখন হয়ে যায় উপরাজ্যপাল। যেমন দিল্লিতে আপনারা পাবেন উপরাজ্যপাল, আপনারা মাঝে মাঝে নিউজে শুনবেন উপরাজ্যপালের যন্ত্রণায় আম আদমি পার্টি সরকার খুব ব্যতিব্যস্ত ছিল। এখন আবার উপরাজ্যপালের কথা খুব একটা শুনবেন না, কারণ এখন সেখানে বিজেপি সরকার, এখন আর সেই সরকারকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নাই। তো জম্মু কাশ্মীরে উপরাজ্যপাল। তো জম্মু কাশ্মীরে এরপরে স্বরাষ্ট্র বিষয়ক যে কাজকর্ম বা পুলিশ, পরিষ্কারভাবে বলতে গেলে পুলিশ, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে চলে যায়। তো সুতরাং খুব স্বাভাবিকভাবেই জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষার প্রাথমিক দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, তো তিনি তো সেখানে ছুটে যাবেনই, এটা তো ওনার দায়িত্বের মধ্যে পড়ে। যদি সব রাজ্যেই সেম হতো তাহলে তিনি সঙ্গে সঙ্গে ছুটে যেতেন মণিপুরেও। মণিপুরের দাঙ্গাতে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে এত ব্যস্ত হয়ে দৌড়ে যেতে দেখেননি আপনারা কেন? কারণ হলো মণিপুর একটা পূর্ণ রাজ্য, মণিপুরে একটা স্বরাষ্ট্র দপ্তর আছে, সেই রাজ্যে একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছে। এখন অবশ্য সেখানে রাষ্ট্রপতি শাসন, বিজেপি বিপদে পড়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করেছিল। তো সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত। তো সুতরাং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে দৌড়ে যাওয়ার কোনো ব্যাপার নাই। এখন কথা হলো যে বিরোধী দলের নেতারা, ইন্ডিয়া জোটের অধীনস্থ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ দাবি করছেন এই কারণে যে প্রথমত হলো যে পর্যটকদের উপরে যে আক্রমণ হয়েছে, বলা হচ্ছে সেখানে নাকি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কেন ছিল না?
এটা কার ব্যর্থতা? এটা তো স্বাভাবিকভাবে বিরাট বড় প্রশ্ন। এত বড় ঘটনা হয়ে গেছে, এত হাজার হাজার পর্যটক সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা মজবুত রাখা হয়নি? কেন সেখানে ঢিলেমি দেওয়া হলো? স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর কে দিতে পারেন যিনি দায়িত্বপ্রাপ্ত। তিনি দায়িত্বপ্রাপ্ত কে? দায়িত্বপ্রাপ্ত হলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো আপনার সঞ্জয় রাউত, শিবসেনা ইউইটির নেতা, মুখপাত্র, তিনি অমিত শাহ পদত্যাগ এই কারণে দাবি করেছেন। এই কারণে তিনি বলেছেন অমিত শাহ ব্যর্থ হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। এই কারণে বলেছেন যে এই যে এত বড় ঘটনা হয়েছে তার জন্য দায় তাকে নিতে হবে। এই কারণে ওমর আব্দুল্লাহর পদত্যাগে দাবি করা হয়নি, কারণ ওমর আব্দুল্লাহর সরকার তো পুলিশের নিয়ন্ত্রণকারী শক্তি না। ওমর আব্দুল্লাহর সরকার তো প্রাথমিক দায়িত্বপ্রাপ্ত না। তো এই কারণে তাকে এখানে দায়ী করে কোনো লাভ নেই। দায়ী তাকেই করতে হবে যার কাছে অধিকার রয়েছে, যার কাছে দায়িত্ব রয়েছে, যার কাছে সেই ক্ষমতা রয়েছে। তো ক্ষমতাটা যেহেতু কেন্দ্রীয় সরকারের, ক্ষমতাটা যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের, ক্ষমতাটা যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপরে, যিনি পৃথিবীতে সবচেয়ে বড় রাজনৈতিক দলের সবচেয়ে বেশি শক্তিশালী নেতা হিসেবে যাকে মনে করা হয় সাংগঠনিক দিক থেকে, এবং যিনি নরেন্দ্র মোদীর পরে ভারত সরকার, এনডিএ সরকারের মধ্যে দ্বিতীয় সবচেয়ে সর্বাধিক ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক কারণে বলে মনে করা হয়। যদিও এইরকম কোনো ক্ষমতার বিভাজন আছে বলে আমি এখনো জানি না। তো তাকে তো পদত্যাগের তার বিরুদ্ধে দাবি উঠতেই পারেন। তো সেই দাবি উঠছে। আবার দেখা যাচ্ছে যে যারা আপনার ওমর আব্দুল্লাহর পদত্যাগের কথা বলছেন, আমি দেখেছি তাদের মধ্যে কয়েকজন তো খুব বড় বড় ডিগ্রিধারী লোক, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় নাম সম্পন্ন ব্যক্তিরা রয়েছেন। তাদের ডিগ্রি পড়লে আমার মতন সাধারণ মানুষ তো ভয়ে তাদের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারবো না, এত ভয় হবে। তো বিরাট বিরাট পণ্ডিত লোকরা তারা ওমর আব্দুল্লাহর পদত্যাগ দাবি করছেন। রাজদীপ সরদেশাইয়ের টুইটের নিচে তারা রিটুইট করছেন, কেউ কমেন্ট করে বলছেন যে আপনার সাহস আছে কি ওমর আব্দুল্লাহর পদত্যাগ দাবি করার? এই কথা বলছে তখন কি তারা তাদের বুদ্ধিমত্তা বা তাদের যে এত ডিগ্রি আছে সেই ডিগ্রিতে পড়াশোনা করে তো ডিগ্রি অর্জন করেছেন, তো মিনিমাম পড়াশোনার কোনো প্রমাণ রাখতে পারছেন? একেবারে রাখতে পারছেন না। কারণ যেই ব্যক্তির কাছে ক্ষমতা নাই সে ব্যক্তিকে কিভাবে দায়ী করা যাবে? ওমর আব্দুল্লাহর কাছে তো জম্মু কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নাই, সেটা তো কেন্দ্রীয় সরকারের ওপরে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপরে। তো এত যদি অন্ধ হয়ে যায় কেউ চিন্তা চেতনার দিক থেকে, তাহলে তার পক্ষে তো সঠিক কথা বলা সম্ভব না। আর এই কারণেই আপনাদেরকে আমি বলেছি ভিডিওটা একদম না টেনে সবটা শুনতে, কারণ না হলে আপনারা হয়তো অনেক জায়গাতে কুতর্ক করবেন, তর্ক করার জায়গায় কুতর্ক করবেন। না জেনে তর্ক করলে পরে, ভুলভাল তর্ক করলে পরে সেটাকে কুতর্ক বলে। তো কুতর্কের হাত থেকে বাঁচাটাই খুব বুদ্ধিমানের কাজ, এটাই যথার্থ কাজ এবং যথার্থ দেশপ্রেমিকের কাজ। মিথ্যে কথা বলে এবং মিথ্যেটাকে প্রতিষ্ঠিত করার জন্য গায়ের জোর দেখানোটা মূর্খের কাজ, বুদ্ধিহীনের কাজ। আমার বিশ্বাস যে যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত থাকেন, তারা এই ব্যাপারে অন্ততপক্ষে সতর্ক থাকবেন। তো তার কারণে আমার মনে হয় যে ভিডিওটা আপনাদের অনেক ভুল ধারণা ভেঙে দিয়েছে। তার কারণে ভিডিওটাকে একটা লাইক তো অবশ্যই করবেন, কমেন্ট করে মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন ম্যাক্সিমাম। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা তো করবেনই। আর যদি অ্যামাজনের প্রোডাক্ট কিনতে আগ্রহী হন তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন, সেখানে অ্যামাজন প্রোডাক্টের লিঙ্ক পাবেন, সেখানে ক্লিক করে ভেতরে চলে যাবেন, গিয়ে আপনাদের ইচ্ছা মতো জিনিসপত্র কেনাকাটা করবেন। আমার অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে সবগুলো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই চ্যানেলগুলো একবার ঘুরে আসতে পারেন, পছন্দ হলে সাবস্ক্রাইব করে দেখতে পারেন। জয় হিন্দ, বন্দে মাতরম।